দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন বেশ কয়েক ডজন সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর। বাংলাদেশি নাগরিকদের বিদেশি সম্পদের কর সম্মতি যাচাই ও সেগুলোর উৎস শনাক্ত করতে সংযুক্ত আরব আমিরাতে কর গোয়েন্দা কর্মকর্তাদের দুটি দল পাঠানোর 2 মাস পর এই বিষয়টি সামনে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের ট্যাক্স অবজারভেটরি 2021 সালের এক হিসেবে বলা হয়েছে, দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন সম্পত্তির পরিমাণ 260 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,114 কোটি টাকা। দ্য ডেইলি স্টার নিজস্ব অনুসন্ধানে দুবাইয়ে 461 বাংলাদেশি নামে নিবন্ধিত 929টি সম্পত্তির খোঁজ পেয়েছে। এর মধ্যে 259টি সম্পত্তি রাজনীতিবিদ ও ব্যবসায়ী ব্যাংকারদের নামে। এই 461 জনের নাম ও তাদের সম্পত্তির তালিকা ওয়াশিংটন ভিত্তিক অলাভজনক সংস্থা দ্য সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজের 2020 ও 22 সালের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এনবিআর কর্মকর্তা জানিয়েছে, তারা শুধু দুবাই নয়, লন্ডন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোকেও পর্যবেক্ষণে রেখেছেন। এটা বেশ বড় তদন্ত। এই দুবাইয়ে তদন্ত করেই কাজ শেষ হচ্ছে না। তারা বলছেন, আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও অন্যান্য দেশেও কাজ করছি। এনবিআর এর তদন্ত কার্যক্রমের তালিকায় রয়েছেন আল হারমাইন পারফিউমের মালিক মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। তার বিরুদ্ধে পারফিউম ব্যবসা ও আমদানি রফতানির আড়ালে হুন্ডির মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর ও কর ফাঁকির অভিযোগ রয়েছে। যদিও সিলেটের প্রভাবশালী এই ব্যবসায়ী সব অভিযোগই অস্বীকার করেছেন। এনবিআর এর এক কর্মকর্তা বলেন, আমরা তার সিলেটের বাসভবন কাজী ক্যাসেলে অভিযান চালিয়েছি এবং গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছি। এগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। এসব নথির মধ্যে নাসির ও তার পরিবারের নামে 104টি জমির দলিল পাওয়া গেছে। এনবিআর জানতে পেরেছে, তার জমির বাজার মূল্য ও ট্যাক্স রিটার্নে ঘোষিত মূল্যের মধ্যে পার্থক্য রয়েছে। কর গোয়েন্দারা দুবাই ও শারজাতে নাসিরের নামে বেশ কয়েকটি সম্পত্তির সন্ধান পেয়েছেন, যার মধ্যে একটি বড় শোরুমও রয়েছে। গত 22 জানুয়ারি এনবিআর নাসির ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। তাদের কর দেওয়ার তথ্য পর্যালোচনা করা হচ্ছে এবং ভূমি রেজিস্ট্রি অফিসগুলোকে বিস্তারিত তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। নাসির এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বাংলাদেশের আইন মেনে বিনিয়োগ করেছেন। সৌদি আরব থেকে টেলিফোনে দ্য ডেইলি স্টারকে তিনি বলেছেন, আমি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ব্যবসা করছি। আজ পর্যন্ত কোনো ব্যাংক থেকে ঋণ নেইনি এবং অবৈধ কোনো কর্মকাণ্ডে জড়াইনি। হুন্ডির বিষয়ে বলবো, আমি এটাকে সবচেয়ে বড় শত্রু মনে করি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে আমরা ব্যবসা পরিচালনা করি। এছাড়া আমাদের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অফিস রয়েছে। 104টি জমির দলিল প্রসঙ্গে নাসির বলেন, এসব জমির বেশিরভাগ আমার বাবা 2008 সালে আমাদের গ্রামে কিনেছিলেন।